আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতায় আজকেও আমি পে স্কেল নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম। যে আলোচনাটুকু করব সেটা হচ্ছে বর্তমান সরকার তার নির্বাচনী ইস্তাহারে বলেছিলেন যে যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করা হবে। তো যথাসময় বলতে যে এখনই সময় পার হয়ে গেছে বিষয়টা এমন না, তারপরেও যে বিষয়টা নিয়ে আমি নোটিস করতে চাচ্ছি, দেখেন এই সরকারের একটা ইস্তাহার ছিল যে দেশের বেশ কিছু অসহায় দরিদ্র লোকদের ফ্যামিলি কার্ড দিবে। সেই ধারাবাহিকতা কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য একটি মাস্টার মানে ঠিক যে কী বলে জানি আপনার হচ্ছে শুরু করতেছে পাইলট প্রোগ্রাম, সরি মনে হচ্ছে পাইলট প্রোগ্রাম হিসেবে 8টি বিভাগের 8 উপজেলাতে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। তো এখন প্রশ্নটা হচ্ছে এখানে এই যে ফ্যামিলি কার্ড এই সরকারের নির্বাচন ইস্তাহার ঠিক আছে, কিন্তু এটার জন্য কিন্তু এই বাজেটে বর্তমান যে বাজেটটা চলতেছে বর্তমানে অর্থ বছরে এই ফ্যামিলি কার্ডের বাজেটে কিন্তু কোনো অর্থ বরাদ্দ ছিল না। তো সরকার কিন্তু এখানে এই তার যদি নির্বাচনী ইস্তাহার ছিল, এটা খুব সুন্দর একটা প্ল্যানিং, সুন্দর একটা প্রোগ্রাম ফ্যামিলি কার্ড অসাধারণদের জন্য, নিঃসন্দেহে এটা কোনো নেই। বাস্তবায়ন করতে যাচ্ছে এটা আরও ভালো। তারা নির্বাচনী ইস্তাহার করছে, নির্বাচনী ইস্তাহার পূরণের জন্য ভোটে নির্বাচিত হয়ে আসার পরপরই এটা নিয়ে যে কাজ করতে শুরু হচ্ছে, সরকারকে সাধুবাদ দেওয়া উচিত। কিন্তু বিষয়টা হচ্ছে এই, দেখেন এটা কিন্তু বিগত অর্থ বছরের যে বাজেট সেখানে কিন্তু এই বাজেটের জন্য মানে এই প্রোগ্রামের জন্য ফ্যামিলি কার্ডের প্রোগ্রামের জন্য কোনো বরাদ্দ ছিল না। এটা কিন্তু সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে। আর আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ ছিল, এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা কিন্তু বারবার বলে গেছেন যে আমরা টাকা রেখে যাচ্ছি, আগামী সরকার সেটা বাস্তবায়ন করবে। তাহলে একটি যে প্রোগ্রামের জন্য টাকা রেখে গেছে, মানে যে পে স্কেল বাস্তবায়নের টাকা রেখে গেছে, সেটা নিয়ে তেমন কোনো মানে কথাবার্তা নাই। এটা কি পর্যায়ে আছে? গতদিন অর্থ উপদেষ্টা অর্থমন্ত্রী বলছিলেন যে আমি এটাকে দেখে শুনে তারপরে বলবো কি করা যায়, কোন অবস্থা আছে। তাহলে এটা তো আমরা সবাই জানি, এবং অর্থ উপদেষ্টা বারবার বলে গেছেন যে আমরা টাকা রেখে যাচ্ছি। তো একটি প্রায় বলতে গেলে একটা মীমাংসিত ইস্যু। তো মীমাংসিত ইস্যু বাস্তবায়ন করতে তারা কিন্তু কিছুটা গরিবসিয়ে করতেছে না, তারা কিন্তু না। কিন্তু আমি আবারও বলছি, আমি ফ্যামিলি কার্ডের বিপক্ষে কথা বলতেছি না, কিন্তু ফ্যামিলি কার্ড একটি নতুন একটি বিষয়, সেই নতুন বিষয় বাস্তবায়ন করার জন্য সরকার কাজ করতেছে। তাহলে আমাদের এই পে স্কেল বাস্তবায়নের সরকার ঠিক একইভাবে কাজ করাটা কি উচিত না? পে স্কেলও এদেশের জনগণ মানে যারা রাষ্ট্রের জন্য নিবেদিত প্রাণ, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, এখানে শ্রমিক কর্মচারী সবাই আছে। তো এই পে স্কেল দিলে তারা উপকৃত হবে। ফ্যামিলি কার্ডে যেমন দেশটা আপামর জনগণ উপকৃত হবে, এই পে স্কেল বাস্তবায়ন হলেও কিন্তু এদেশের যে নিম্ন শ্রেণীর কর্মচারী এবং মধ্যম শ্রেণীর যে কর্মচারী আছে সকলেই উপকৃত হবে। সর্বোপরি বেশ কিছু মানুষ এই উপকারটা ভোগ করবে। তো সেটা বিষয়ে তেমন কোনো জরুরি পদক্ষেপ নাই, বলছে যে দেখে বাস্তবায়ন করা হবে। তাহলে এটা যেন বরাদ্দকৃত বিষয়ে একটু গরিমসি হয়ে যাচ্ছে, কিন্তু একটি যে বিষয়টা নতুন নির্বাচনী ইস্তাহার ছিল ওটা, কিন্তু ওটার বিষয়ে কিন্তু দেন সরকার অগ্রগামী। তো বিষয়টাকে একটু প্রশ্নের উদ্বেগ হয় না? এটা নিয়ে প্রশ্ন কিন্তু করলে করাই যায়। এখানে আমরাও তো মানুষ, আমরা জাতির ছিল আন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারী, আমাদের ইনকামের সোর্স বলতে এই মাস শেষে বেতনটাই আমাদের আয় উৎস। আমরা তো অন্যভাবে কোনো আমাদের কামার কোনো সোর্স নাই। তো সেখানে আমাদের বিষয়টা এভাবে দিনকে দিন যদি পিছনে চলে যায় বিভিন্ন অজুহাতে, বরাদ্দ থাকার পরও, আর ওই বিষয়টা ওটাও দেশের মানুষই হবে, ওখানেও দেশের মানুষ উপকৃত হবে, বিষয়টা এমন উপকৃত হবে না। এবং সাধুবাদ আমি আবার বলছি যে সাধুবাদ পাওয়ার মতো কাজ, কিন্তু তার মানে এই নয় একটাকে আপনি পিছনে ফেলে একটাকে আড়াল করে আরেকটা বাস্তবায়ন করা, এটা দিয়ে আসলে যুক্তিযুক্ত বিষয়।
পে স্কেলটা বাস্তবায়ন হলে প্রায় মোটামুটি প্রায় 20 থেকে 25 লক্ষ পরিবার উপকৃত হবে। আমি আবার বলতেছি, এখানে বরাদ্দ রেখে যাওয়া আছে, সেই বরাদ্দটা ঠিকমতো ইউজ করা, এটাই কাজ। বাস্তবায়ন গত মাসের 21 তারিখে এটা রিপোর্ট জমা দিছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বা সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারি সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদে তারা বাস্তবায়নের জন্য একটি কমিটিও গঠন করে দিয়ে গেছে। সেই কমিটি কি কাজ করতেছে শোনা গেল যে একটি মিটিংও হয়ে গেছে। এখন পরবর্তী কি কার্যক্রম অর্থমন্ত্রী বলছে দেখবি, তারপরে কথা বলবি। তো এখানে দেখেন ঠিক আছে, কিন্তু এটা নিয়ে একটু তাড়াহুড়া করে যত দ্রুততর সময়ের মধ্যে করা যায়, এটা কি এই পদক্ষেপটা নেওয়া কি উচিত না? আমি তো মনে করি উচিত। আমার মতে আমার মনে হয় দেশের সকল এই জাতীয় স্কুলের আওতাভুক্ত, বিশেষ করে নিচের দিকে যারা গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারী আছেন সবাই চায়। অনেকে হয়তো বলতে পারেন, অনেকে বলতে পারেন না, কিন্তু এটা তো সরকারের, আমরা তো সরকারেরই কাজ করি, এই দেশের কাজ করি, সকলের জন্য কাজ করি। তাহলে আমাদের বিষয়টা কেন এইভাবে পিছনে পড়ে যাবে? হ্যাঁ, দুইজনের কথা বলছে তাও না, গণ অধিকার পরিষদের যে নতুন এমপি নুরুল হক রনি, ও কিন্তু বলছে যদি পারা যায়, এমপি সাহেব কিন্তু বলছে যদি পারা যায় ঈদের আগে এটা বাস্তবায়ন করার জন্য। তো আমি আশা করব সরকার বিষয়টা ভেবে চিনতে বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এই ফ্যামিলি কার্ডের আড়ালে যেন পে স্কেল আড়াল না হয়ে যায়, ফ্যামিলি কার্ড দিয়ে যেন পে স্কেল আড়ালটা না হয়ে যায়, ওটাও প্রয়োজন। আমাদের এই পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা, এটা কিন্তু প্রয়োজন। মনে রাখা উচিত এই কাজগুলো, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের যে বিষয়গুলো, এই কাজগুলো তো সরকারি কর্মকর্তা কর্মচারীরাই তো করবে। তো আপনি একটি গোষ্ঠীকে ভোকা রেখে, একটি গোষ্ঠীকে অসন্তুষ্ট রেখে তাদের দিয়ে অন্য কাজ করানো কতটুকু যুক্তিযুক্ত? বিষয়গুলো একটু ভাবা উচিত, সকলেই ভাবা উচিত। এবং পে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের বা পে স্কেল বাস্তবায়ন যে ঐক্য পরিষদ, পে স্কেল দাবি আদায় ঐক্য পরিষদ ব্যানারে যে দাবি আদায় ঐক্য পরিষদ আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা বিষয়টা নিয়ে মুভ করেন বা আপনারা এর আগে তো বলছিলেন যে আপনারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। তো তার সাথে তার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে তাকে অনুরোধ করেন, তার কাছে আবেদন করেন যেন যত দ্রুততর সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায় ততই ভালো। তো আমি এই বিষয় নিয়ে আর বেশি কথা আগাবো না, শুধু একটাই আবদার, একটাই আবেদন যে ফ্যামিলি কার্ডের আড়ালে যেন পে স্কেল, নতুন পে স্কেল যেন আড়াল না হয়ে যায়। ফ্যামিলি কার্ড ভালো বিষয় দিচ্ছেন, কোনো সমস্যা নেই, আমরা বিরোধিতা করতেছি না, কিন্তু একটার জন্য যেন আরেকটা যেন চাপা পড়ে না যায়। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আগামীতে আবার পে স্কেল নিয়ে কোনো আলোচনা আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ।